মুন্সিগঞ্জে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে মারা গেছেন একজন, আহত হয়েছেন অন্তত ৫ জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। তিনটি দুর্ঘটনাই কিন্তু ঘটে এই শ্রীনগরে, এবং এই যে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে সেটি কিন্তু দ্রুত গতির, এবং এই মাওয়ামুখী যে লেনটি, এই মাওয়ামুখী লেনে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটেছে, এবং ঘন কুয়াশা এবং ব্যাপক যে চলাচল সে কারণে কিন্তু দুর্ঘটনার কারণ বলছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এবং তারা বলছেন যে এই দ্রুতগতি যে এক্সপ্রেস ওয়েটি রয়েছে সেটি কিন্তু সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে চলবার কথা রয়েছে। সেখানে এই অতিরিক্ত গতি চলছে, একই সঙ্গে যে ঘন কুয়াশা সেটিকেও কিন্তু এই গতি নিয়ন্ত্রণে কোনো তোয়াক্কা চলছে না, এবং এখানে যেই লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় জ্বালানো থাকে না, এবং যেটি কিন্তু আজকে যে এই দুর্ঘটনাগুলো ঘটেছে এবং যেখানে ফরহাদ নামের একজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ১১ জন আহত হয়েছেন, সেই ঘটনা কিন্তু আরও ভয়াবহ হতে পারত, এবং একটি দুর্ঘটনার পরে সেই পেছনে কিন্তু আরও লম্বা জট তৈরি হয়, এবং এত দ্রুত গতিতে যানবাহনগুলো চলতে থাকে যে একটি কোনো কারণে ব্রেক করলে বা কোথাও দুর্ঘটনা ঘটলে পেছন থেকে ধাপ ধাপ এসে আরও কয়েকটি কিন্তু দুর্ঘটনায় পতিত হয়। এই বিষয়ে কিন্তু এখানকার যারা এই হাইওয়ে পুলিশ রয়েছে তারা বলছেন যে তাদের যে যানবাহন এবং জনবল সেগুলো সংকটের কারণে তারা যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং এই যে ঘন কুয়াশায় হেডলাইন জ্বালিয়ে চলবার কথা রয়েছে, এবং সেই ব্যাপারেও কিন্তু অনেক ক্ষেত্রে উদাসীন, এবং এই যে ঘন কুয়াশা পড়েছে এছাড়াও কিন্তু নানা রকম দুর্ঘটনা এই এক্সপ্রেসওয়েটিতে ঘটছে, এবং মৃত্যুর মিছিল চলছে। কিন্তু এখন যে শীতকাল চলছে এবং প্রায় দিনই ঘন কুয়াশা থাকছে, এই ঘন কুয়াশার কারণে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য কিন্তু এখানে যে প্রস্তুতি সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আরও তৎপর হওয়ার কথা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এবং এখানকার এই ব্যাপারগুলোতে এবং আরও যে ট্রাফিক আইন সেগুলো মেনে চলবারও নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এক্সপ্রেস ওয়ে এই ঘন কুয়াশায় যে সংঘর্ষ তার সবশেষ। ঘন কুয়াশায় দুর্ঘটনার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে।